জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমেরিকার ২৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবসের উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজি ছিল অন্যতম আকর্ষণ। আমেরিকার স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। ১৭৭৬ সালের ২রা জুলাই ব্রিটিশ শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর ৪ঠা জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। 4 জুলাই উপলক্ষে ৪৮তম মেসিস ফায়ারওয়ার্কস অনুষ্ঠিত হয়েছে। এক দশক পর এ ফায়ারওয়ার্কস আবারও ফিরেছে হাডসন নদীতে। নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সির মানুষও এবার যোগ দেন বর্ণাঢ্য আয়োজনে। ৬০,০০০ আতশবাজির পাশাপাশি দ্বিতীয়বারের মতো থাকে ড্রোন লাইট শোয়ের চমকও। এই উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় এনওয়াইপিডি। ২০১৩ সালে হাডসন নদীতে আয়োজিত হয় মেসিস ফায়ারওয়ার্কস। এরপর সিটির তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর অনুরোধে এটি ইস্ট রিভারে সরিয়ে নেওয়া হয়। এবার আবারও হাডসনে ফিরেছে ফায়ারওয়ার্কস। ইস্ট রিভারের চেয়ে হাডসন রিভার চওড়া হওয়ায় বড় পরিসরে এবার আতশবাজি দর্শকদের মধ্যে বেশি মুগ্ধতা ছড়ায়। ম্যানহাটনের 14th স্ট্রিট থেকে শুরু করে 34th স্ট্রিট এলাকা থেকে দেখা যায় আতশবাজি। 5টি সুনির্দিষ্ট পয়েন্ট দিয়ে নদীর পাড়ে প্রবেশ করার সুযোগ পান দর্শকরা। নিউ জার্সির দর্শকরা পিয়ার এ থেকে ম্যাক্সওয়েল প্লেস পার্ক পর্যন্ত 4টি পয়েন্ট থেকে উপভোগের সুযোগ পান। রাত 8টা থেকে শুরু হয় অনুষ্ঠান। আতশবাজির খেলা শুরু হয় 9:30টায়। 25 মিনিট ধরে এটি স্থায়ী হয়। অনুষ্ঠানে আতশবাজি, ড্রোন লাইট শো এর পাশাপাশি মিউজিক শোর আয়োজন করা হয়।